ভাবুন তো, চারিদিকে শুধু জল আর জল, নৌকার চারপাশে কালচে সবুজ পানি, তার উপর নোনা হাওয়ার হালকা ঝাপটা। সেই হাওয়ার সাথে ভেসে আসে কাদামাটির গন্ধ, গাছের পচা পাতার গন্ধ, আর এক অজানা রহস্যের অনুভূতি। দূরে কোথাও অচেনা পাখি ডেকে ওঠে, আবার হঠাৎ সব চুপ। এই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে এক ভিন্ন জগৎ, সুন্দরবন। সুন্দরবন শুধু একটা বন নয়, এটা এমন এক জায়গা যেখানে প্রকৃতি নিজের মতো করে বাঁচে। এখানে মানুষ নিয়ম বানায় না, বরং প্রকৃতির নিয়ম মেনে চলে। এই বন অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ প্রান্তে, আর এর আরেকটা বড় অংশ ছড়িয়ে আছে বাংলাদেশের ভেতরে। গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা, এই তিনটি বিশাল নদী এসে এখানে মিলেছে, আর তাদের স্রোত থেকেই জন্ম নিয়েছে হাজার হাজার নদী, খাড়ি আর দ্বীপ। এখানে কোনো সোজা রাস্তা নেই, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে নৌকাই একমাত্র ভরসা। দিনের বেলা নৌকা চলতে চলতে মনে হয় জঙ্গল যেন ধীরে ধীরে সরে যাচ্ছে, কিন্তু রাত নামলেই সেই জঙ্গল বদলে যায়। অন্ধকার ঘন হয়ে আসে, চারিদিকে শুধু জলের শব্দ আর অচেনা ডাক। তখন মনে হয় এই বন যেন জেগে উঠেছে। সুন্দরবনের গাছগুলোও অন্যরকম, এরা সাধারণ গাছের মতো নয়। অনেক গাছের শিকড় মাটির ভেতরে লুকিয়ে নেই, বরং মাটির ওপর উঠে এসে জালের মতো ছড়িয়ে থাকে। নোনা জলের মাঝেও কিভাবে এই গাছগুলো দাঁড়িয়ে থাকে সেটাই বিস্ময়। কেওড়া, গড়ান, সুন্দরী, এই গাছগুলোর ফাঁকে ফাঁকে সূর্যের আলো ঢুকলে মনে হয় জঙ্গলটা যেন আলো আধারিতে খেলছে। জোয়ার এলে পুরো বনটাই বদলে যায়। যেসব জায়গায় একটু আগেও কাদা দেখা যাচ্ছিল, সেগুলো হঠাৎ করেই জলে ডুবে যায়। আবার ভাটা নামলে জল সরে গিয়ে বেরিয়ে পড়ে কাদামাটি। সেই কাদার উপর অসংখ্য ছোট ছোট প্রাণীর চলাফেরা। প্রকৃতি এখানে প্রতি মুহূর্তে নিজের রূপ পাল্টায়। এই বনের সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে রহস্যময় বাসিন্দা হল রয়্যাল বেঙ্গল টাইগার। এই বাঘ সাধারণ বাঘের মতো নয়, এরা সাঁতার জানে, নদী পার হতে পারে, এমনকি প্রয়োজনে নৌকার কাছেও চলে আসে। সুন্দরবনের মানুষ বিশ্বাস করে এই বনের আসল মালিক মানুষ নয়, বাঘ। তাই জঙ্গলে ঢোকার আগে আজও অনেকে বনবিবির নাম নেয়, যেন বন আর বাঘ দুজনেই রক্ষা করে। বাঘ ছাড়াও এই বনে আছে হরিণের বড় বড় দল। ভোরবেলা নদীর ধারে দাঁড়িয়ে তারা জল খায়। আছে চিতাবিড়াল, বুনো শূকর, বানর। নদীর ভেতরে লুকিয়ে থাকে বিশাল কুমির, যারা ঘন্টার পর ঘন্টা নিশ্চুপ পড়ে থাকে, শুধু চোখ দুটো জলের উপর ভাসিয়ে। কখনো কখনো জল কেটে হঠাৎ ভেসে ওঠে ডলফিন, আবার মুহূর্তের মধ্যেই মিলিয়ে যায়। আকাশের দিকে তাকালে দেখা যাবে অসংখ্য পাখি, কারো ডানা রঙিন, কারো ডাক খুব কর্কশ, আবার কারো উড়ে যাওয়া একেবারে নিঃশব্দ। ভোরের আলো ফুটতেই পাখির কোলাহলে জঙ্গল মুখর হয়ে ওঠে, আর সন্ধ্যা নামলেই সেই শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায়। রাতের সুন্দরবন একেবারেই আলাদা। চারিদিকে অন্ধকার, শুধু চাঁদের আলো জলে পড়ে কাঁপতে থাকে। দূরে কোথাও ডাল ভাঙার শব্দ, কোথাও আবার অচেনা কোনো প্রাণীর ডাক। এই নীরবতার ভেতরে ভয় আছে, আবার অদ্ভুত এক শান্তিও আছে। তখন মনে হয় মানুষ এখানে খুবই ছোট, প্রকৃতি এখানে সবকিছু। সুন্দরবনের মানুষজনের জীবনও সহজ নয়। তারা মধু সংগ্রহ করে, মাছ ধরে, কাঁকড়া ধরে সংসার চালায়। প্রতিদিন জঙ্গলে ধোকা মানেই মৃত্যুর ঝুঁকি, তবুও তারা যায়, কারণ এই বনই তাদের জীবিকা, এই বনই তাদের জীবন। অনেকেই বিশ্বাস করে যে বনকে সম্মান করে, বন তাকেও বাঁচিয়ে রাখে। এই বন শুধু গাছ, জল আর প্রাণীর সমষ্টি নয়, সুন্দরবন একটা জীবন্ত গল্প। এখানে প্রতিটা নদীর স্রোত কিছু বলে, প্রতিটা গাছের ছায়া কিছু লুকিয়ে রাখে। এই বন শেখায় কিভাবে প্রকৃতির সাথে লড়াই না করে তার সাথে মিলেমিশে বাঁচতে হয়। যে একবার সুন্দরবন দেখেছে, সে কখনো এই জায়গাটাকে ভুলতে পারে না, কারণ সুন্দরবন চোখে দেখা যায়, কিন্তু তার আসল রূপ অনুভব করতে হয় হৃদয় দিয়ে।